এক্সেলের প্রাথমিক পর্বে আমরা বেসিক ফর্মুলা শিখব, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ম্যাক্সিমাম, এভারেজ, মিনিমাম। তো আমরা শুরু করি যোগ দিয়ে। আমি এখানে দুইটি সংখ্যা লিখলাম, দুইটি সেলে 1 2 3 4 3। এই দুইটা সংখ্যা আমি যোগ করতে চাই। তবে তার আগে আপনাদের বেসিক কিছু ধারণা রাখতে হবে, যেমন এ বি সি ডি ই এফ এগুলিকে কলাম বলা হয়, 1 2 3 এগুলিকে রো বলা হয়। অর্থাৎ এভাবে হচ্ছে রো আর এভাবে হচ্ছে কলাম, আর প্রত্যেকটা ঘরকে এক একটা সেল বলা হয়। যেমন আমি এই সেলে ক্লিক করলাম, এই সেলের অ্যাড্রেসটা কি, এই প্রত্যেকটা সেলের এক একটা অ্যাড্রেসও আছে, সেই অ্যাড্রেস দিয়ে আমাকে যে কোনো ফর্মুলা ফাংশন প্রয়োগ করতে হবে। তো যে ঘরে আমি ক্লিক করলাম সেই ঘরের অ্যাড্রেসটা কি, এই ঘরের অ্যাড্রেস হচ্ছে কলাম ই এবং রো 2 অর্থাৎ E2। এই ঘরের অ্যাড্রেস হচ্ছে E3। তো আমাকে এই অ্যাড্রেসগুলো দিয়ে আমাকে কাজ করতে হবে। তো আমরা শুরু করি যোগ দিয়ে। আমি E2 ঘরে 1 2 3 রাখলাম আর E3 ঘরে 4 3 রাখলাম। এখন এই দুইটার যোগফল আমি এখানে বের করতে চাই। তো সেজন্য আমাকে সূত্র প্রয়োগ করার আগে অবশ্যই আমাকে ইকুয়াল চিহ্ন দিতে হবে। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর আমার ফার্স্ট সংখ্যাটা কোন সেলে আছে সেটা আমাকে লিখতে হবে, E2। E2 আমি লিখলেও পারি, অথবা লিখতে যদি কষ্ট হয় তাহলে আমরা এখানে ক্লিক করলেও হবে, E2। ক্লিক করলেই E2 চলে আসবে, সংখ্যার উপর ক্লিক করলেই চলবে। তারপর আমি মাঝখানে কি করতে চাই, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যেটাই করতে চাই সেটা আমাকে লিখতে হবে। লেখার পর সেকেন্ড সেল ক্লিক করলাম, চলে আসবে। তাহলে সমান চিহ্ন E2 প্লাস E3, লেখার পর এন্টার। তাহলে আমাদের দুটোটা যোগফল চলে আসছে 166। আচ্ছা, এখন আপনাদেরকে একটু ডিটেলস বুঝাই দেই, সেটা হলো যে আমরা কেন সেল অ্যাড্রেস ব্যবহার করলাম E2 প্লাস E3। আমরা কি 123 প্লাস 43 ব্যবহার করে অ্যান্সার আনতে পারি না? অবশ্যই আনতে পারি। যেমন দেখেন 1 2 3 4 অ্যান্ড 3 সমান চিহ্ন 1 2 3 যোগ 4 3 এন্টার। অ্যান্সার তো ঠিকই আসলো। তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে আমরা যদি ভবিষ্যতে ভ্যালু চেঞ্জ করি, এখানে এই সংখ্যাটা চেঞ্জ করে দিই, তাহলে আমার রেজাল্টটা সেটাই থেকে যাবে, কারণ আমি এখানে ফিক্সড করে দিয়েছি যে 1 2 3 সাথে 43 যোগ। দেখেন আমি এখানে ভ্যালু চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। যেমন আমি এখানে 500 দিলাম, তাহলে আমার রেজাল্ট সেটা আগের মতো রয়ে গেল 166। কিন্তু এখানে আমি কি বললাম যে E2 গড়ে যা থাকবে E3 গড়ের সাথে যোগ হবে। তো এক্ষেত্রে আমি যদি ভ্যালু চেঞ্জ করি তাহলে আমার রেজাল্টও চেঞ্জ হবে। যেমন 500, তাহলে আমার রেজাল্ট চেঞ্জ হয়ে কী দাঁড়ালো 543। এই জন্য আমরা সেল অ্যাড্রেস ব্যবহার করে থাকি, যাতে পরবর্তীতে ভ্যালু চেঞ্জ করলে আমাদের ভ্যালুর সাথে সাথে ফর্মুলা যাতে চেঞ্জ হয়। তো আমরা যোগ দেখলাম, এখন আমরা বিয়োগ দেখব কীভাবে বিয়োগ করা হয়। তো এখানে আমি এটা ডিলিট করে দিই, সমান চিহ্ন, আবার আমাকে ফার্স্ট সেল দিতে হবে। ফার্স্ট সেলটা কোথায় আছে? মাঝখানে বিয়োগ, তারপর সেকেন্ড সেল, তারপর এন্টার। সেম সিস্টেম আমরা গুণও করতে পারবো। আমি ডাবল ক্লিক করে সূত্রটা আবার ফর্মুলাটা আবার নিয়ে আসতেছি এখানে, ডাবল ক্লিক। তাহলে এটা আমি আবার এডিট করতে পারতেছি শর্টকাট করার জন্য। এখানে জাস্ট বিয়োগের জায়গায় আমরা গুণ দেব, তাহলে আমরা গুণ করতে পারবো। E2 সাথে E3 গুণ, এন্টার। দেখেন আমার গুণ হয়ে গেছে। এখন আমরা ভাগ করতে চাই, তাহলে আবার এডিট করতেছি আমি, সমান চিহ্ন E2/E3। মাঝখানে আমি যোগ, বিয়োগ, গুণ বা কী করবো সেটা দিলেই হবে, আর সেল অ্যাড্রেসগুলো আমার ঠিক থাকবে। তারপর এন্টার। তাহলে আমাদের এটা দুইটা ডিভাইড হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যেটা করলাম সেটা হলো 2 ঘরের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। যদি একাধিক ঘরের যোগ হয়, যেমন এখানে আমি কয়েকটা সংখ্যা বসালাম, একাধিক ঘর, অনেকগুলো ঘর। এখন এই সবগুলো আমি যোগ করতে চাই, তাহলে আমার এই নিয়মটা যেটা করলাম সেটা করলেও অ্যান্সার ঠিকই আসবে, তবে সেটা সময় ব্যয় হবে বেশি। H1 প্লাস H2 এটা অনেক সময় লাগবে। এখানে অল্প সময় হয়তো আমরা বেশি একটা বুঝবো না, কিন্তু অনেক লম্বা যদি এডিশন যোগ করতে হয় তাহলে তখন আমাদের অনেক কষ্ট হবে। তো সেই জন্য আমাদেরকে আরেকটা ফাংশন আছে, সেটা হলো সাম। SUM, সাম মানে হলো যোগ করা, সমান চিহ্ন SUM, সাম। তারপর আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, সূত্রের নিয়ম অনুসারে আমাকে লিখতে হবে ফার্স্ট সেল, অর্থাৎ প্রথম সেল কোনটা, আমার প্রথম সেল হলো H1। তারপর আমি যদি সবগুলো একসাথে যোগ করতে চাই তাহলে আমাকে মাঝখানে কোলন ব্যবহার করতে হবে, আর যদি আলাদা আলাদা করতে চাই তাহলে কমা। তো আমি আপাতত সবগুলো একসাথে যোগ করি, কোলন, তারপর হলো আমার সর্বশেষ সেল, এটা যেটা আসছে এটা চলে যাবে ক্লিক করলে। তো আমার লাস্ট সেল কোনটা, এই যে এটা। দেখেন আমার লাস্ট সেল ক্লিক করার সাথে সাথে এখানে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ আমি এখান থেকে এখান পর্যন্ত যতগুলো ঘর আছে সবগুলো যোগ করতে চাই। এটি হলো সামের ফর্মুলা, ব্র্যাকেট শেষ, তারপর এন্টার।
তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে। আর যদি আমি একসাথে না থেকে আলাদা আলাদা করতে চাই সেটাও একটু দেখাই দিই। যেমন H1 কমা আমি এই যে H1 কমা তারপর সেটা হলো H3 বা H4 দিলাম কমা তারপর এই ঘরটা তারপর কমা এই ঘরটা, এভাবে আলাদা আলাদাভাবে আমি যোগ করতে পারবো, একসাথে না যে এই ঘরের সাথে এই ঘর, এই ঘরের সাথে এই ঘর, এই ঘরের সাথে এই ঘর, তারপর এন্টার। তাহলে আমার বাকিগুলো যোগ হবে না, যেগুলো সিলেক্ট করলাম শুধু সেগুলোই যোগ চলে আসবে, সেটা আমাকে কমা দিয়ে দিতে হবে। আর একসাথে হলে কোলন। এই গেল আমাদের একাধিক গড়ের যোগ। একাধিক গড়ে বিয়োগ হবে না, আমরা একাধিক গড়ে গড় বের করতে পারবো, অ্যাভারেজ। গড় মানে হলো অ্যাভারেজ। তো গড় বের করার জন্য সমান চিহ্ন ABERAGE এই পুরোটা লিখলেও পারি, অথবা সংক্ষেপে ABG লিখলেও হবে। তবে সেক্ষেত্রে আমাকে লাস্টে ডাবল এন্টার চাইবে সে, ABG যদি সংক্ষেপে লিখি। আর পুরোটা লিখলে কোনো প্রবলেম দেখা দিবে না। তো আমি ABG লিখিয়ে দেখাই। ABG ব্র্যাকেট সামের মতো আমাকে সবগুলো আবার সিলেক্ট করলে পারি, ফার্স্ট সেল টু লাস্ট সেল টান দিলে সিলেক্ট করলে তো একসাথে চলে আসে, তখন ক্লিক আলাদা আলাদা ক্লিক করতে হয় না। ব্র্যাকেট শেষ, তারপর এন্টার। এই যে আমাকে আবার ইয়েস দিতে বলা হয়েছে, কারণ আমি সংক্ষেপে ABG লিখলাম এই কারণেই। শুধু অ্যাভারেজের ক্ষেত্রেই এটা সমস্যাটা দেখা দিবে, বাকিগুলোর ক্ষেত্রে এটা সমস্যা দেখা দিবে না। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল গড় নির্ণয়। গড় নিয়ে এখানে চলে আসছে, সবগুলোর গড় হচ্ছে 187.45 এই হলো আমার গড় সবগুলো। আচ্ছা, এখন ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে হলো যে আমি এই সবগুলো ঘরের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে সেটা বের করে দেখতে চাই। তো সেই জন্য আমাকে সমান চিহ্ন MAX ম্যাক্স লিখতে হবে, পুরো লেখার প্রয়োজন নাই। ম্যাক্স ব্র্যাকেট তারপর ফার্স্ট সেল টু লাস্ট সেল সবগুলো সিলেক্ট করার পর ব্র্যাকেট শেষ, তারপর এন্টার। তাহলে আমার সবচেয়ে বড় সংখ্যা হলো 454। এই যে এটা চেয়ে বড় আর এখানে কোনো সংখ্যা নেই। আর যদি ছোট সংখ্যা বের করতে চাই, মিনিমাম, ছোট সংখ্যার ইংরেজি হলো মিনিমাম, সমান চিহ্ন MIN মিন, সংক্ষেপে 3 অক্ষর লিখলেই হবে। ব্র্যাকেট আবার ফার্স্ট সেল টু লাস্ট সেল আমরা সিলেক্ট করলাম, তারপর ব্র্যাকেট শেষ, দেন এন্টার। তাহলে সবচেয়ে ছোট হলো 6, এর চেয়ে ছোটো আর নেই। এগুলো অনেক কাজে আসবে, আমাদের সামনে অনেক কাজে এগুলি লাগবে, ম্যাক্সিমাম মিনিমাম। এখন আরেকটা ফর্মুলা আমরা দেখি, সেটা হলো কাউন্ট, মানে গণনা করা, যে এখানে আমি কটার সংখ্যা লিখলাম সেটা আমি দেখতে চাই। তো সমান চিহ্ন COUNT কাউন্ট, ফার্স্ট ব্র্যাকেট, আবার কাউন্টটা কিন্তু পুরো লিখতে হবে, এটা 3 অক্ষর লিখলে হবে না, পুরোটা লিখবেন কাউন্ট। তারপর ফার্স্ট সেল টু লাস্ট সেল যা আছে সব সিলেক্ট করে ব্র্যাকেট শেষ, তারপর এন্টার। আমার এখানে 11টা সংখ্যা লেখা আছে। অনেক ইজি, একবার চেষ্টা করলে সবাই পারবে। আর আর এছাড়া আরও অনেক বেসিক ফর্মুলা আছে, আমাদেরকে এটা নিয়ে অনেক লেগে থাকতে হবে। আপাতত আমরা এই কয়েকটা জিনিসই আপনাদেরকে দেখাই দিলাম।